আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তামান্না রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মুখরোচক ও মজাদার রেসিপি কুমড়ো বড়ি ভর্তা। কুমড়ো বড়ি শীতকাল সহ প্রায় সারা বছরই পাওয়া যায়। এই কুমড়ো বড়ি কম বেশি আমাদের সকলের প্রিয় খাবারের তালিকায় রয়েছে। কুমড়ো বড়ি পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল। আর এই কুমড়ো বড়ি যদি আরও একটু মজাদার করে ভর্তা করা যায় তাহলে অতুলনীয় হবে। এই কুমড়ো বড়ির ভর্তার সাথে 1 প্লেট গরম ভাত হলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে আজকে এই কুমড়ো বড়ির ভর্তার রেসিপিটি তৈরি করব। আমি আজকের এই কুমড়ো বড়ির ভর্তাটা টাকি মাছ দিয়ে তৈরি করব। আর এর জন্য এখানে নিয়েছি 14টি কুমড়া বড়ি। আর এরকম টাকি মাছ নিয়েছি 4 পিস মাথা ছাড়া। টাকি মাছ দিয়ে কুমড়ো বড়ি ভর্তার জন্য আর যে সকল উপকরণ লাগবে সেগুলি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি পেঁয়াজের কলি এভাবে কেটে নিয়েছি, একটি রসুন এরকম কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8টি গোটা মরিচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টি রসুনের কোয়া মাঝখান থেকে চিড়ে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর 3টি শুকনো মরিচ নিয়েছি। অনেকে শুকনো মরিচের ভর্তা পছন্দ করেন, তাই আমি এখানে কাঁচা ও শুকনো 2 ধরনের মরিচই ব্যবহার করেছি। আমি প্রথমে একটি ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কেটে রাখা রসুন কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে রসুনের পরিমাণ বাড়াতেও পারেন। এই রসুন ও পেঁয়াজ দুটোই হালকা বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি 3টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে মরিচগুলো ভাজবো, তাহলে মরিচগুলো মচমচে হবে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এভাবে মরিচ, পেঁয়াজ ও রসুনগুলো ভেজে নিয়েছি। এবার আমি একই পাত্রে কুমড়া বড়িগুলো ভেজে নিব। কুমড়া বড়ি ভাজার জন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার কুমড়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মিডিয়াম হিটে ভাজতে হবে, এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, তাহলে বড়ির সব দিক সমানভাবে ভাজা হবে। কুমড়া বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এই কালার করে বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি ওই একই পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুন কুচিগুলোও দিয়ে দিব, পেঁয়াজ কলিটাও দিয়ে দিব। বন্ধুরা মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। 1/3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলো একটু নেড়ে পানির সাথে মিশিয়ে নিব। বন্ধুরা আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভেজে নেওয়া বড়িগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি, বড়িগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি পানি শুকানো পর্যন্ত আমি এগুলো সিদ্ধ করে নিব। আর পানি না শুকানো পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এর মাঝে আমি 2-1 বার ঢাকনা তুলে নেড়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলছি, পানি প্রায় শুকিয়ে এসেছে। অবশিষ্ট পানিটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর এর মাঝে আমি মাছগুলো উঠিয়ে নিয়ে কাঁটাটা ছাড়িয়ে আবার এর মাঝে দিয়ে ভেজে নিব। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কাঁটা সহ নাড়াচাড়া করলে মাছ ভেঙে কাঁটাগুলো ছড়িয়ে যেতে পারে, সেজন্য আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব।
বন্ধুরা, আমি এভাবে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। পানি শুকিয়ে গিয়েছে, আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিয়ে ভর্তা করে আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, কুমড়া বড়ি ভর্তার জন্য আমি প্রথমে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে চাটনিটা তৈরি করে নিব। দুটি ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। মাছ ও বড়ি সিদ্ধর মধ্যে আমি লবণটা দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। শুকনো মরিচগুলো আমি আগে মথে নিব। এবার রসুনগুলো মথে নিব। ভাজা পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড়ি সিদ্ধর মধ্য থেকে 4টি কাঁচামরিচ এই চাটনির মধ্যে মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা নেবেন। আমি মাছ ও বড়ি সিদ্ধর সময় সরিষার তেল দিয়েছিলাম, এখন আর তেল দিব না। আপনারা চাইলে চাটনির সাথে সরিষার তেল যোগ করতে পারেন। এখন সিদ্ধ করা কুমড়া বড়ি ও মাছগুলো চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, টাকি মাছ দিয়ে কুমড়ো বড়ি ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।